হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে গ্র্যানি স্কোয়ার কোস্টার বানাতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 11 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর এখানে আমি 3 প্লাইয়ের উল নিয়েছি। উলটাকে আমি এভাবে ডবল নিয়ে নেব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করব। স্লিপ নটটাকে আমি একটু বড় রাখবো, মানে মিডিলের যে গ্যাপটাকে ওটাকে আমি একটু বড় রাখবো। তারপরে এটার মধ্য দিয়ে কাঠিটাকে ঢুকিয়ে উলটাকে ফার্স্ট আমি বের করে আনবো এইভাবে। তারপর এখানে আমি দুটো চেন করব। তারপর এখানে আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 15টা ডবল ক্রোশে করে নেব এইভাবে। আর এই যে উলটা আছে এটাকে আমি সঙ্গে করেই নিয়ে যাব। তো এভাবে আমি 15টা ডবল ক্রোশে করে নিচ্ছি। আমি এখানে 15টা ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর এখানে আমি যে দুটো চেন করে গিয়েছিলাম, 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। তারপর এখানে নিচের যে উলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি ওটাকে আমি এভাবে ধরে টানবো, তাহলে মিডিলের যে গ্যাপটা আছে ওটা ছোট হয়ে যাবে এইভাবে। এরপর আমি এই লাইট পিঙ্ক কালারটা দেব। আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি এখানে যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি দুটো চেন করব। ফার্স্ট আমি কাঠির মধ্যে উলটাকে এভাবে পাক দিয়ে নেব। তারপর আবার ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি সেখান দিয়ে উলটাকে এভাবে বের করে আনব। আবার একবার পাক দিয়ে আবার আমি উলটাকে বের করে আনব। আরও একবার পাক দিয়ে উলটাকে আমি বের করে আনব। এইভাবে আমি 3বার বের করে আনার পরে আবার কাঠির মধ্যে উলটাকে এইভাবে বের করে আনব। তারপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর একটা চেন, আবার পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও আবার আমি পুপ স্টিচ করব। এইভাবে আমি 3বার বের করে আনব। তারপর আবার আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর একটা চেন। এইভাবেই আমি করতে থাকব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে পুপ স্টিচ করে নেব। আমি এভাবে পুরোটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে এই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। এরপর আবার আমি এখানে কালারটাকে চেঞ্জ করব। আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এই যে গ্যাপগুলো রয়েছে চেনের, তো ওখানে যে কোনো একটা চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন করব। তারপর এখানে আমি ডবল ক্রোশে করব, কিন্তু ডবল ক্রোশেটাকে আমি কমপ্লিট করব না, এভাবে আমি রেখে দেব। তারপর আবার একটা ডবল ক্রোশে করব, সেটাও আমি কমপ্লিট করব না। তারপর আবার একটা ডবল ক্রোশে, এটাও আমি কমপ্লিট করলাম না। তারপর একসাথে আমি সবগুলো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর 3টা চেন। তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি এভাবে 4টা ডবল ক্রোশে একসাথে করব। এইভাবে কমপ্লিট করব না। তারপর একসাথে আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার এখানে 3টা চেন। তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে ডবল ক্রোশে করব। এখানেও আমি 4টা ডবল ক্রোশে একসাথে কমপ্লিট করব। একসাথে কমপ্লিট করে নেব। তারপর আবার 3টা চেন। এভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে 4টে করে ডবল ক্রোশে একসাথে করব আর মাঝে 3টে করে চেন করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি স্লিপ স্টিচ করে দেব।
তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। এরপর আবার আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তারপর এখানে যে কোনো চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর 3টে চেন, তারপর এখানেই আমি 2টো ট্রিপল ক্রুশে করব। এইভাবে ট্রিপল ক্রুশে করে নেব। তারপর 3টে চেন, আবার ওই একই জায়গাতে 3টে ট্রিপল ক্রুশে। তারপর পরের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 3টে ডাবল ক্রুশে করব। তারপরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 3টে হাফ ডাবল ক্রুশে করব এইভাবে। তারপর আবার পরের যে চেনের গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে আমি 3টে ডাবল ক্রুশে করব। তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি 3টা ট্রিপল ক্রুশে করব। তারপর 3টা চেন, তারপর আবার ওই একই জায়গাতে 3টা ট্রিপল ক্রুশে। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি 3টা ডাবল ক্রুশে করব। তারপরের গ্যাপটার মধ্য দিয়ে আবার আমি 3টা হাফ ডাবল ক্রুশে করব। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে করব। তারপর আবার আমি এখানে 3টে ট্রিপল ক্রুশে, তিনটে চেন, আবার এখানে আমি 3টা ট্রিপল ক্রুশে করব। তারপর পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে, তারপরের গ্যাপটার মধ্য দিয়ে 3টে হাফ ডাবল ক্রুশে, তারপরের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে, তারপর আবার এখানে আমি 3টে ট্রিপল ক্রুশে করব। তিনটে চেন, আবার ওই একই জায়গাতে 3টে ট্রিপল ক্রুশে। তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্যে 3টে ডাবল ক্রুশে, তারপরের গ্যাপটার মধ্যে 3টে হাফ ডাবল ক্রুশে, তারপরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে। তারপর এখানে আমি 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এটা দেখতে ঠিক এভাবে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।